তো আমার ছোট্ট মনে একটা প্রশ্ন আসছে, তো আমি আশা করি উত্তরটা আপনাদের কাছে মানে চাই আপনাদের কাছে। তো আমি মাত্র বাস দিয়ে আসলাম, আর আমার মনের মধ্যে একটা ছোট্ট প্রশ্ন আসলো যে আমি এখানে বাস দিয়ে আসলাম, এখানে বাসায় আসার পর দেখলাম বাস সচরাচরের মতো আসলো, আইসা একজন যাত্রী পেলে একজন যাত্রী নিয়ে চলে গেল। তো আমি যে জায়গায় আসলাম, তো এখানে নামলাম নাইমা চলে আসলাম। কিন্তু বাংলাদেশে দেখি যে বাস আসার পরে আর কি যাত্রীর জন্য ওয়েট করতে থাকে, বাস ফিল আপ হয়, তারপর আসলে যাত্রীরা যায়। এখন আমার কথাটা হচ্ছে যে এই মালয়েশিয়াতে যারা আসলে বাস কোম্পানি, ওরা আসলে প্রফিট করে কিভাবে, একজন মানুষ নিয়ে কিভাবে ওরা আসলে মানে চলে যায়, আর ওই একজনকে ওনার গন্তব্যে পৌঁছে দেয়, মানে কারো টাইম লস করে না আর কি। তো ওরা আসলে প্রফিট করে কিভাবে? আর বাংলাদেশিদের মানে বাংলাদেশিরা তো মানুষকে ওয়েট করায়, মানে ওরা প্রপার বিজনেসটা করে। তো আমার একটাই প্রশ্ন হচ্ছে এটাই যে মানে মালয়েশিয়ানরা আসলে প্রফিটটা করে কীভাবে? বাংলাদেশিরা মনে মনে করলাম যে বাস ভর্তি মানুষ নিয়ে গিয়া ওরা প্রফিট করে, হ্যাঁ, ওদের মানুষের গন্তব্যে পৌঁছায় দিয়ে, কিন্তু মালয়েশিয়ানরা আসলে প্রফিটটা করে কিভাবে, এই জিনিসটা আমার একটু জানার ছিল। যদি কারো জানার থাকে কাইন্ডলি একটু উত্তর দিবেন।